দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মাত্রই আমরা ঢাকার খবর জানছিলাম। ময়মনসিংহের পরিস্থিতিটা আপনার কাছ থেকে জানতে চাই। হাম এবং ডেঙ্গু পরিস্থিতি কেমন আছে এবং চিকিৎসকরা কি বলছেন, আসলে এই ধারাবাহিকতা, এই ট্রেন্ডটা কতদিন চলবে, চিকিৎসা ব্যবস্থাপনা কেমন চলছে? মোস্তফা। জি রিজন ঠিক যেমনটি বলছিলেন। আর ঢাকা ময়মনসিংহের যে খবরগুলো শুনছিলেন, হাম এবং ডেঙ্গু পাশাপাশি ছুটছে। এবং এই মুহূর্তে ডেঙ্গুর অবস্থা অনেক বেশি খারাপ। অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 7-8 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর ডেঙ্গু ওয়ার্ডে। আর প্রতিদিনই রোগী বাড়ছে, চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছে। এবং চিকিৎসা উপকরণের কিছু স্বল্পতা রয়েছে অন্যান্য জায়গায়, তবে ডেঙ্গু এবং হাম ওয়ার্ডে চিকিৎসা উপকরণ, চিকিৎসা সেবা, সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। আমি এই মুহূর্তে আছি ডেঙ্গু ওয়ার্ডের ভেতরে। এখানে রোগীরা মেঝেতে এবং শীতে রোগী ভরপুর এবং প্রচুর রোগীর সমাগম হয়েছে এবং চিকিৎসকরা এবং চিকিৎসা শিবিরের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। আর শুধু ডেঙ্গুতে আক্রান্ত এমন নয়, ডেঙ্গু ছাড়াও তাদের অন্যান্য রোগও আছে। তারপরও ডেঙ্গুর যে প্রভাব সেই প্রভাবে তারা এখনো এখানে চিকিৎসা নিচ্ছে। আর হামে হামে আক্রান্ত হয়েছে এই মুহূর্তে হামে 80 জন হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। কোনো মৃত্যুর খবর নেই হাম এবং ডেঙ্গুতে। তবে এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 4000-5000। অর্থাৎ চিকিৎসা উপকরণে কিছুটা স্বল্পতা, কিছুটা ঘাটতি হয়। বরাদ্দ বৃদ্ধি পেলে এই উপকরণগুলো সমাধান করা সম্ভব হবে। আর আরেকটি কথা বলছে স্বজনরা, তারা বলছে যে হাম এতদিন এবং ডেঙ্গু এতদিন যাবত রান করছে এবং কি পরিস্থিতি হতে পারে সামনের দিনগুলোতে। অনেকে মনে করছে যে চিকিৎসা গবেষণা, অর্থাৎ চিকিৎসা গবেষণা যদি ভালো মতনে হয় তাহলে হয়তো এটার ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়ে নতুন কোনোভাবে উপায় বের করবে গবেষকরা। তখন তখন হয়তো এটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা যেতে পারে। আর সচেতনতার কথা বলছে চিকিৎসকরা, সচেতনতা হলে ডেঙ্গু এবং হাম থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন হামে মায়ের দুধ পুষ্টিকর খাবার, আর ডেঙ্গুতে মশার লার্ভা, অর্থাৎ মশার পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা বৃদ্ধি পেলে এই থেকে মুক্তি মেলা সম্ভব। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।